যেমন হাঁটু ব্যথা, একটা নির্দিষ্ট বয়সের পরে সবারই হাঁটু ব্যথা হবে, তবে ইয়াং বয়সেও অনেকেরই হয় আঘাতের কারণে। তো মেইন কারণ হলো অস্টিও আর্থাইটিস। অস্টিও আর্থাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন আঘাতের জন্য হয়, বয়সের জন্য হয়, ভিটামিন ডির অভাবে হয়, তারপর ইমব্যালেন্স প্রেশারের জন্য হয়, বিভিন্ন কারণে অস্টিও আর্থাইটিস হয়। অস্টিও আর্থাইটিসের বিভিন্ন স্টেজ আছে, স্টেজ অনুযায়ী চিকিৎসা আছে। কারণ কোনো একটা স্টেজে ঠান্ডা গরম সেঁক দিলে ঠিক হয়ে পড়ে, কোনো একটা স্টেজে আছে শুধু ক্যালসিয়াম ভিটামিন ডি খেলে ঠিক হয়ে পড়ে, কোনো একটা স্টেজ আছে ওখানে গেলে ডাক্তাররা বারবার বেদনানাশক ইঞ্জেকশন দিল, স্টেরয়েড দিল। স্টেরয়েড পেয়ে একবার যখন অভ্যস্ত হয়ে পড়ে যে হ্যাঁ স্টেরয়েড দিলাম, ব্যথা কমে গেল ম্যাজিকের মতো, তো এটা দিলে হবে কি ক্ষয়টা আরও বাড়তে থাকবে, ক্ষয়টা আরও বাড়তে থাকবে। ব্যথা কমলো কিন্তু রোগ কিন্তু বাড়তে থাকলো। তো একটা নির্দিষ্ট সময় পরিমাণ উনি সুস্থ থাকলেন। তো এখন এটার মানে নিরাময়কারী বেশ কিছু চিকিৎসা বের হয়েছে। এটা হলো আশাব্যঞ্জক। আগে এটার কোনো চিকিৎসা ছিল না, এই জন্য স্টেরয়েড দিয়ে দিয়ে ব্যথা কমানো হইতো। এখন এটা নিরাময় করার খুব সুন্দর কতগুলো চিকিৎসা আছে। তবে আগে যে কাজটা করা লাগতো যে বারবার স্টেরয়েড দিতে দিতে হাড্ডি ক্ষয় হয়ে এবড়ো থেবড়ো হয়ে ভঙ্গুর হয়ে পড়তো, তখন হাঁটু রিপ্লেস করা লাগতো, একটা মানে স্টিলের হাঁটু লাগানো লাগতো। তো এখন আসলে এটা না, আর এখন পিআরপি নামে একটা জিনিস আছে, এটা দিয়েও ক্ষয়টা বন্ধ করা যায়, তবে পিআরপিটা সাময়িক। তো তার পরবর্তী হলো বোন মেরু সেল উইথ লেজার ন্যানো পারফোরেশন বা মাইক্রো পারফোরেশন। তো লেজার দিয়ে ভিতরে মাইক্রো পারফোরেট করে ওখানে যদি বোন মেরু প্রতিস্থাপন করে দেওয়া যায়, তো এটা লাইফ লং সুস্থ থাকে একটা মানুষ।